শুভ সকাল বন্ধুরা। আজকে 6ই ডিসেম্বর 2025 শনিবার। আজকে আমার ব্যাঙ্গালোর সফরের চতুর্থ দিন। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। একটা ছোট্ট ট্যুরও দিলাম আমার বেডরুমের তোমাদেরকে। খুব সুন্দর করে সাজানো রয়েছে আমার বেডরুমটা। তারপর দেখো, জানালা দিয়ে একটা খুব সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিউটা আমার বেডরুমের জানালা থেকে দেখা যায়। এটি মোটামুটি 15 তলার উপর থেকে তোমাদেরকে ব্যাঙ্গালোর শহরের একটি ভিউ দেখাচ্ছি। এটি ব্যাঙ্গালোর শহরের একেবারেই দক্ষিণ অংশ। এই দেখো, তারপর ঘর দরজা গোছানোর পর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে একটু ঘুরবো ব্যাঙ্গালোর শহরে। দুদিন কাজের জন্য বেরোতে পারিনি। এই দেখো, আজকে আমার দাদার গাড়ি করে আমি আর দাদা দুজনে বেরোচ্ছি ঘোরার জন্য। আমার দাদার সুজুকি জিমনি গাড়িটা রয়েছে, যেটি সবুজ রঙের, গ্রিন কালারের যে সিগনেচার কালারটি রয়েছে সেই কালারেরই। এই দেখো, আমরা প্রথমেই ব্যাঙ্গালোরের চান্দাপুরা আনিকাল রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই দেখো, আমাদের অ্যাপার্টমেন্টটা শহরের সিটি সেন্টার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তোমরা জানো ব্যাঙ্গালোর শহরটি অবশ্যই অনেক বড়। মোটামুটি শহরের উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত 60 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত মোটামুটি আরও 40 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে বেঙ্গালুরু আরবান ডিস্ট্রিক্ট, প্রায় 2000 বর্গ কিলোমিটার। এই দেখো, চান্দাপুরা আনিকাল রোড পেরিয়ে আমরা এখন হসুর রোডে চলে এসেছি। যাচ্ছি আজকে আমরা ইলেকট্রনিক সিটির দিকে। এই দেখো, হসুর রোড হচ্ছে এখানকার খুবই প্রশস্ত একটি রাস্তা। এটি বেঙ্গালুরুর সাথে তামিলনাড়ুর হসুর শহরকে সংযুক্ত করছে। চেন্নাই, কোয়েম্বাটোর, কেরালা সমস্ত স্টেটের সাথে এই রাস্তাটি কানেক্ট করছে। এই রাস্তার উপর মাল্টিপল বাস স্টপ রয়েছে, যেখান থেকে তোমরা চেন্নাই, কোয়েম্বাটোর, তারপর তিরুপতি এবং দক্ষিণ ভারতের কেরালার সব রকমের বাস ধরতে পারো। এই দেখো বন্ধুরা, এটি হচ্ছে আমার বাঁ পাশে দেখতে পাচ্ছ রয়েছে বেঙ্গালুরুর মেট্রো লাইন, যেটা এখন বোমাসান্দ্রা স্টেশন অবধি এক্সটেনশন হয়েছে। মেট্রো স্টেশন আমার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত, 10-15 মিনিটের রাস্তা। এই দেখো, ঢুকে গেছি আমরা বন্ধুরা ইলেকট্রনিক সিটি। ব্যাঙ্গালোরের ইলেকট্রনিক সিটি ফেজ 1-এ খুবই সুন্দর একটি এরিয়া, খুব সুন্দর একটি লোক্যালিটি, খুব সাজানো গোছানো, খুবই পরিষ্কার। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটিকে এই শহরের একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক হাবও বলা যায়। খুব গুরুত্বপূর্ণ আইটি সেক্টরগুলো রয়েছে ইলেকট্রনিক সিটিতে। তারপর দেখো, এখানে পৌঁছে আমরা ঢুকে গেলাম লাঞ্চের জন্য একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম পাঞ্জাবি ধাবা। একটু অথেন্টিক পাঞ্জাবি থালি আমরা আজকে টেস্ট করব বলে এই রেস্টুরেন্টটায় ঢুকলাম। এখানে আনলিমিটেড বুফে রয়েছে খুবই কম প্রাইসে বন্ধুরা, মোটামুটি 300 টাকায় আনলিমিটেড বুফে রয়েছে একজনের জন্য। তারপর দেখো, ছবি তুলে নিলাম। আমাদের বুফে লাঞ্চ চলছিল। মোটামুটি 1 ঘন্টার মধ্যে খেয়ে উঠে আমরা বেরিয়ে পড়লাম একটু শপিংয়ের জন্য। এই দেখো, এটা হচ্ছে বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটি নীলাদ্রি রোড। এখানেই একটা খুব বড় জুডিওর শোরুম রয়েছে, যেখানে আমি আর আমার দাদা যাচ্ছি। জুডিও স্টোরটা আমার পার্সোনালি খুব পছন্দের, সেই জন্য সেখান থেকেই আজকে শপিং করব। তারপর দেখো, আমাদের গাড়িটা একটা জায়গায় পার্ক করে আমরা ঢুকে পড়লাম বেঙ্গালুরুর জুডিওর শোরুমে। এই দেখো বন্ধুরা, বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির যে জুডিও স্টোরটা রয়েছে সেটা অনেকটাই বড়। আমি যখনই বেঙ্গালুরুরে আসি জুডিওর স্টোর থেকে শপিং করার চেষ্টা করি। এই দেখো, তার মাঝে একটা মিরর সেলফিও তুলে নিলাম। এই দেখো, আমি ট্রাই করছিলাম আজকের জিনিসগুলো। তারপর কেনাকাটা শেষ করে অনেক কিছুই কিনলাম বন্ধুরা। আজকে কেনাকাটা শেষ করে আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরের বিলিং কাউন্টারে। বিলিং শেষ করে এরপর বেরিয়ে পড়ব। দেখো বন্ধুরা, মোটামুটি শপিং করতে করতে 5টা 5:30 মতো বেজে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কার পার্কিংয়ের দিকে। বন্ধুরা, আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। আজকের আমার সারাদিনের সব কিছু। আজকের দিনে শপিং করে খুবই ভালো লাগলো। এই দেখো, গাড়িতে করে বাড়িতে ফিরছি। এই দেখো, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো বাড়িতে।
এই রাস্তাটা বন্ধুরা ইলেকট্রনিক সিটির সাথে জিগনিকে কানেক্ট করছে। খুব সুন্দর একটি রাস্তা। ব্যাঙ্গালোরের সব রাস্তায় মোটামুটি ডাবল লেন এবং প্রশস্ত রাস্তা। আমরা গাড়ি করে ফিরছি মোটামুটি, আর 1.5-2 ঘন্টার মধ্যে ঢুকে যাব বাড়িতে। তার আগে দেখো বেঙ্গালুরু শহরের একটু আউটস্কার্টসে কীরকম দেখাচ্ছে বন্ধুরা। যে রাস্তাটা ইলেকট্রনিক সিটির সাথে জিগনিকে কানেক্ট করছে, সেই রাস্তা ধরেই আমরা আজকে যাচ্ছি। খুবই সুন্দর। শহরের কোলাহলকে এড়ানোর জন্য এই রাস্তাটা আমরা আজকে ব্যবহার করছি বন্ধুরা। এই দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।